বরগুনা জেলার বিভিন্ন শ্রেণী পেশার নিম্ন আয়ের প্রান্তিক মানুষের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল কর্মসূচির আওতায় প্রান্তিক মানুষের আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে মতবিনিময় সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠানে 10 টাকার হিসাবধারী 69 জন গ্রাহকের নিকট এই ঋণের চেক হস্তান্তর করা হয়। এই অনুষ্ঠানের মূল আয়োজক এনআরবিসি ব্যাংক পিএলসি। বরগুনার আইডিএফ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক সোহেলি আফরিন, এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং ডিভিশন ও বরিশাল খুলনা জোনের প্রধান এসইভিপি একেএম রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক দেবাশিস রায়, মাইক্রোফাইন্যান্স ডিভিশনের প্রধান মোহাম্মদ রমজান আলী ভুইয়া, সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ সেলিম হায়দার, এনআরবিসি ব্যাংকের বরিশাল শাখার ম্যানেজার আব্দুল হালিম, বরগুনা শাখার ম্যানেজার ও এরিয়া ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, বরিশাল পিরোজপুরের এরিয়া ইনচার্জ সৈয়দ জাহিদুর রহমান। মতবিনিময় ও ঋণ বিতরণ অনুষ্ঠানে 18টি বাণিজ্যিক ব্যাংক তাদের গ্রাহকদের মাঝে প্রকাশ্যে এই ঋণ বিতরণ করে। এর মধ্যে সবচেয়ে বেশি এনআরবিসি ব্যাংকের 23 জন গ্রাহকের ঋণের চেক তুলে দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে সোনালী ব্যাংকের 7 জন, অগ্রণী, বাংলাদেশ কৃষি ও ইসলামী ব্যাংকের 5 জন করে, ইউসিবি, তোরা, রূপলী, জনতা, আল আরাফ ও ব্র্যাক ব্যাংকের 2 জন করে গ্রাহকের হাতে চেক হস্তান্তর করা হয়। গ্রাহকদের সর্বনিম্ন 50,000 টাকা এবং সর্বোচ্চ 5 লাখ ঋণ বিতরণ করা হয়। উপকারভোগীরা বলেন, 10 টাকা থেকে শুরু করে এখানে আমি যে দরখাস্তটা করেছি, আমি 3,50,000 টাকা আমাকে ওখান থেকে দিবে, যেহেতু 2-3 দিনের ভিতরে আমার লোনটা প্রসেসিং করে দিয়েছে, সেখানে কোনো সমস্যা হয়নি এবং কোনো জামানতবিহীন ছাড়া। আর আরেকটু সুবিধা হয় আমাদের ক্ষেত্রে, সেটা হলো সবাই আসতে পারবে, কাজ করার জন্য উদ্বুদ্ধ থাকবে। যে জামানতকারী যে কিছু, এটা যদি আরো একটু সহজ করে দেন আপনারা, তাহলে আরো একটু সুবিধা হয় স্যার। সেক্ষেত্রে আমি সবাইকে এতটুকু বলবো, আমরা যারা ব্যাংক থেকে ঋণ নিচ্ছি, আমরা যে ব্যাংকের ঋণগুলো যদি সুন্দরভাবে পরিশোধ করতে পারি, কিস্তিগুলো সঠিকভাবে দিতে পারি, তাহলে ব্যাংক আমাদের প্রতি আরো আগ্রহ থাকবে। এটাই আমার আশা এবং আকাঙ্ক্ষা। লোন দেওয়ার ব্যাপারে, নারী উদ্যোক্তাদের লোন দেওয়ার ব্যাপারে আমি সহজভাবে এনআরবিসি থেকে পেয়ে যাচ্ছি এবং শুকরিয়া জানাচ্ছি এনআরবিসির সকল কর্মকর্তা বৃন্দকে। এবং এখানে সোনালী ব্যাংকের স্যারও আছে, সেও আমাকে অফার করেছিল, বলছিল যে যাওয়ার জন্য। আর আরেকটা ব্যাপার, যেটা একটু প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, যে আমরা যদি 1 বছর বা 2 বছরের ভিতরে আপনাদের সব টাকাটা ক্লোজ করে দেই, মোটা অঙ্কের টাকা দিয়ে দিই, তাহলে আমরা যখন পুঁজিটা নিই, পুঁজিটা কিন্তু আমরা ইনভেস্ট করি, ইনভেস্ট করার সাথে সাথে কিন্তু ওটা উঠে যাচ্ছে না, ধীরে ধীরে উঠতেছে। তো ওইটা যদি একটু সময়টা বাড়িয়ে দেন, যেমন 1 বছর 2 বছর বা 1 বছর এর থেকে যদি একটু বাড়িয়ে দেন সময়টা, তাহলে কি হয়, লোনটা অল্প অল্প দিলে খুব সহজ হয়ে যায়, একজন কিন্তু লোন খুব সহজে শোধ করতে পারে। আমি চাই যে এখানে 50,000 মাসের প্রায় আমার 20 টাকা খাওয়ানো লাগবে। এই খাওয়াটা যদি কৃষি থেকে উঠে, এই টাকা দিয়ে আবার মাছের খাবার খাওয়াবো, মাছের খাবার খাওয়ানোর পরে আবার ওইখান থেকে টাকা মাছ বিক্রি করবো, আবার ব্যাংক পরিশোধ করে দেবো। এই 34 মাসের ভিতরে এইভাবে একটার পর একটা যাবো। এই ন্যায় করছি আমি, আবার যদি আমাকে ন্যায় কবুল করে আপনাদের কাছে দেওয়া চাই সবার কাছে। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে আমি অনেক ব্যাংক থেকেই ঋণ গ্রহণ করতে পারছি না। তাদের বলা হয় যে আমার স্টকের একটা বিল্ড আপ, কিন্তু এই যে স্টকের বিল্ড আপের জন্যই তো আমি ব্যাংকে যাই, তাই না? যাতে স্টকটাকে আমি পরিপূর্ণ করে আমি ব্যবসার ক্ষেত্রে এগিয়ে যেতে পারি। কিন্তু এই স্টক বিল্ড আপের আগেই যদি আমার ব্যাংকে দেখাতে হয়, তাহলে ব্যাংকের কাছে কেন যাবো? হ্যাঁ, আপনারা তো সহজভাবে বলে দিচ্ছেন যে ঋণ দিব, সহজভাবে দিব, কিন্তু এই ঋণ কিন্তু এত সহজভাবে দেওয়া হয় না। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক সোহেলি আফরিন বলেন, দেশের নিম্ন আয়ের মানুষদেরকে অল্প টাকায় অ্যাকাউন্ট খোলার সুযোগ দিয়ে ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ অবারিত করা হয়েছে। খুব সাধারণ তথ্য দিয়ে প্রত্যন্ত অঞ্চলের মানুষ ঋণ সুবিধা পাচ্ছেন, জামানত লাগছে না, অতিরিক্ত কাগজপত্র লাগছে না। এর সুফল অর্থনীতি পাচ্ছে, দেশ পাচ্ছে। আমরা চাই আজকের ক্ষুদ্র উদ্যোক্তারা একসময় বড় উদ্যোক্তা হয়ে গড়ে উঠবে। যারা আজকে কয়েকজন যে দাবি বলবো বা সেন্ট্রাল ব্যাংকের কাছে তাদের যে একটা উচ্চ আশা করে তারা এসেছেন, সেটার বিষয়ে কিছু বলি। যেমন একজন বললেন যে লোনের মেয়াদের ব্যাপার, যিনি বুটিক ব্যবসা করেন বা তৈরি পোশাক করেন। আমি সত্যি খুব ইমপ্রেসড হয়েছি যে বরগুনার মতো একটা জায়গায় আপনারা প্রত্যেকে বলছেন যে এটা খুব
পশ্চাৎপদ বা এখানে খুব বেশি জেলা শহর হিসেবে তেমন একটা উন্নত হয়নি। এখানে আপনারা ফুড ডেলিভারি দিচ্ছেন, এখানে আপনারা পোশাক তৈরি করে বিদেশেও পাঠাচ্ছেন। এগুলো আসলে আমাদের উন্নয়নের যে কি বলবো, এগুলোকে বলা হয় যে উন্নয়নের যে নিদর্শন। আমরা এই জিনিসগুলো দেখেই বুঝি যে হ্যাঁ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক দেবাশিস রায় বলেন, বাংলাদেশ ব্যাংকের মূল উদ্দেশ্য গ্রাহকের সমস্যা সমাধান করা, গ্রাহকের স্বার্থ সংরক্ষণ করে আমরা চাই অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। দেশের একটি মানুষও ব্যাংকিং সেবার বাইরে থাকবে না, সেই লক্ষ্যে আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করছে বাংলাদেশ ব্যাংক। আমি গ্রাহকদের উদ্দেশ্যে বলতে চাই যে অর্থায়ন প্রাপ্তিতে বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে, গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে এবং সময় সময় গ্রাহকদের মতামতকে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয়তার নিরিখে সার্কুলারের বিভিন্ন সময় প্রয়োজন পরিবর্তন ও সংশোধন করে থাকে। এবং আপনারা জেনে যাবেন যে আমরা এই 500 কোটি টাকা বর্তমানে 750 কোটি টাকাতে আমরা উন্নীত করেছি এবং সেটা করেছে 29 সেপ্টেম্বর 2024 থেকে এটা সার্কুলার। এই টাকার যে বর্ধিত অংশ 200 থেকে 500 এবং 500 থেকে 750, এটা করার মূল কারণ হচ্ছে গ্রাহকের চাহিদা। যদি গ্রাহকের চাহিদা থাকে, গ্রাহকরা যদি টাকাটা তার সঠিক মতো ব্যবহার করতে পারে, বাংলাদেশের টাকার কোনো সমস্যা হয় না। এনআরবিসি ব্যাংকের এ.কে.এম. রবিউল ইসলাম বলেন, দেশের গণমানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে এনআরবিসি ব্যাংক। প্রত্যন্ত গ্রামের প্রান্তিক পর্যায়ের কৃষক, জেলে, কামার, কুমার ও অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের মাত্র 10 টাকায় অ্যাকাউন্ট খোলার সুযোগ দিয়ে তাদের মাঝে ঋণ বিতরণ করা হচ্ছে। এই প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য বাংলাদেশ ব্যাংক যে তহবিল গঠন করেছে, সেই তহবিল থেকে এ পর্যন্ত এনআরবিসি ব্যাংক 93 কোটি টাকা 3000 উদ্যোক্তাদের মাঝে বিতরণ করেছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও সহযোগিতায় এনআরবিসি ব্যাংক প্রান্তিক পর্যায়ে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবে। আমি মনে করি যে এরকম একটি সেক্টর, যে সেক্টরে আমি ব্যক্তিগতভাবে কাজ করতে পেরে অনেক নিজেকে ধন্য মনে করি এবং বাংলাদেশ ব্যাংকের এই যে রেগুলেটর এবং সহযোগিতা সবগুলি মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে যাওয়ার জন্য একটি বড় ভূমিকা আছে। এবং আপনারা যারা আজকে এখানে চলে এসেছেন এবং এই যে প্রান্তিক জনগণ, জনগোষ্ঠী যাদের উন্নয়ন খুবই দরকার, এই উন্নয়ন ছাড়া এই বাংলাদেশে কখনো কিছু সম্ভব না এবং সেটি আজকে আমরা উপলব্ধি করলাম এবং এখানে আমরা দেখলাম আমাদের সামনে, আমরা যাদেরকে দেখলাম, যাদেরকে ঋণ দেওয়া হয়েছে, তারা সত্যিকার অর্থে প্রান্তিক লোক। মাত্র 10 টাকায় হিসাব খুলে প্রান্তিক জনগোষ্ঠী পাচ্ছেন ঋণ সহায়তা, যার সুফল পাচ্ছেন সাধারণ মানুষ। সাইফুল ইসলাম অর্ণ, লোকবেতার, বরগুনা।